কেমন আছো সবাই? অ্যান্ড ইগনোর মাই ফেস কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম। কিন্তু এই লুডোটি হচ্ছে আমার ফ্যামিলি লুডোগুলোর মধ্যে একটা। আর এটা বানাতে খুবই সময় লাগে। তাই আমি ভাবলাম তোমাদের জন্য এটা বাদে যদি নিউ ওয়েতে ইজি স্টাইলে কোনো একটা লুডো বানানো যায় এবং সেটাও হচ্ছে হোমমেড। ইন্টারেস্টিং ব্যাপার, এই বেসটা পেয়ে যাবে তোমরা মি বাস্কেটে। এবং জাস্ট বলার জন্যই বলছি না, এই বেসটা অনেক স্মুথ। আর তোমরা তো জানোই, যদি তোমরা কখনো কোনো বেজের উপর কালার করে থাকো, বেসটা হওয়া উচিত একদম স্মুথ। আর ফার্স্টলি আমি যেটা করে থাকি সেটা হচ্ছে তোমার প্রাইমার, দেন তো কালারগুলো দেখছোই। আমি একটু উডেন কালারটা ইউজ করি আমার এই বেজের কর্নারটাকে কালার করার জন্য। মেরুনও বলা যায়। আর তোমরা তো আমার এই ব্যাকগ্রাউন্ডের কাহিনী জানোই না, যতটুকু তোমরা ভিডিওতে দেখো ততটুকু তো কিছুই না। এটাকে শুকাতে, এটাকে হচ্ছে তোমার প্রপারলি একদম ঠিকঠাক মতো কালার করতে একদিন তো লেগেই যায়। আমি জাস্ট বললাম বেইজের কথা, বাট আমি তোমাদেরকে আজকে অনেক ইজি ওয়েতে দেখাচ্ছি যেন তোমরা ইজিলি বাসায় বসে এই বেসটাও কালার করতে পারো। তার জন্য আমি প্রথমেই দেখিয়েছিলাম যে একটা মাস্কিং টেপ খুবই দরকার, কারণ দেখতে তো পাচ্ছ যে এই ভিতরে যে কালারগুলো আসছে এটাকেও আমি এখন হোয়াইট কালার দিয়ে রিমুভ করে দেব। আর ভুল তো আমার হতেই থাকবে, এটা নর্মাল ব্যাপার। বাট আমি যেই ভুলগুলো করেছি সেগুলো যেন তোমরা না করো। মাস্কিং টেপ বেশিক্ষণ রাখবে না, তাহলে দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গায় একটু হোয়াইটিশ কালার চলে আসছে। তো সেটার জন্য আমি নীল পলিশ রিমুভার ইউজ করে দেন একটা পাফ দিয়ে ওটাকে কভার করে দিয়েছি। আর ভেতরে যে কালারটা ছিল ওটাকে আমি আর একটু ক্রিম কালার করেছি, কারণ ক্রিম কালারটা দেখতেও খুব ভালো লাগে যখন কিনা আমি তোমার সেই ব্রাইট কালারগুলো ইউজ করব চারটা ছকের জন্য। তখন এটাকে দেখতে আরো বেশি ভালো লাগবে। নাও প্রুফ পেলে তো যে মি বাস্কেট তোমার বেসটা কতটা ভালো আর কতটা স্মুথ কালার এসছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এই ড্রয়িংটা আমি আগে থেকে করে রেখেছিলাম কারণ যেহেতু আমি ডিজিটাল আর্টও করি। বাট তোমাদেরকে আমি বলবো নর্মাল তোমরা গুগলে গেলেও এরকম টাইপের স্যাম্পল পেয়ে যাবে, কেমন? আর এখন সব থেকে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে কালার করা। চলো কালার করি। কিন্তু আমার সাথে প্রবলেম হবে না তো কার সাথে হবে? কারণ কালার করতে করতে আমার এই স্পেসটাতে রেড কালার পড়ে গেছিল এবং আমি কি করব, কষ্টে এরপর আর শুটই করিনি। তাই ভাবলাম শেষ করেই তোমাদের সামনে আসবো। তাই কমপ্লিট করলাম। আর দেখে নাও, আই থিঙ্ক কালারটা ভালোই এসছে। আর তোমরা যারা আমার লাস্ট ভিডিও দেখে থাকবে তারা অবশ্যই জানবে এই কালারটা আমি নিয়ে একটা কথা বলেছিলাম যে এই আউটলাইনটা আমি ইউজ করব আমার নেক্সট ভিডিওতে। কারণ এটা দিয়েই আমি আমার এই লুডোটার আউটলাইন করেছি। অ্যান্ড আই থিঙ্ক আমি বোকা, কারণ হচ্ছে ডমসের এই কালারগুলো আমি কেন আগে ইউজ করিনি। আমি তো অনেক বড় কিছু মিস করেছি, কারণ আমার কাছে একটা ওয়াটার কালার প্যালেটও আছে, তোমরা দেখেছো অবশ্যই। আর এই যে আমি ডমসের এখন মার্কার ইউজ করছি, এটাও অনেক ভালো। নাও বাকি হচ্ছে আমার এই চারটা বক্সের গুটি রাখার জায়গাগুলো, যেটা আমি এখন খুব সাবধানে করব। একটা ইন্টারেস্টিং পার্ট শেয়ার করব, সেটা হচ্ছে আমি আমার কখনোই ক্যানভাস ড্রয়িং এর ক্ষেত্রে যেই চার সাইডটা আছে সেটা কখনোই আমি ফাঁকা রাখি না। কারণ ফাঁকা রাখলে আমার কাছে জিনিসটা অসুন্দর লাগে। এবং অনেকেই বলো আপু কিভাবে তোমার আর্টগুলো অর্ডার করব, তার এখনই আমার ইনস্ট্যান্ট ফেসবুকে চলে যাও আর চটজলদি অর্ডার করে ফেলো। অ্যান্ড দেখে নাও এটার ক্ষেত্রেও সেম, আমি পুরোটা জুড়ে আমি কালার করেছি যেন পুরোটাই একটা ছবি মনে হয়।
এই দুটো ক্যানভাস দেখানোর কারণে হচ্ছে এটা, আমি কেন আমার এই বোর্ডেও চারপাশ জুড়ে একটা প্যাটার্ন ডিজাইন করলাম এবং দেখো পুরোটার লুকই চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড ইটস ডান। আর বাকি হচ্ছে এখানে কি বলতো, লাস্ট যে কাজটা সেটা হচ্ছে ভার্নিশিং। আর ভার্নিশিং এর বদলে আমি দিব রেজিন, কারণ রেজিনটা আমি ভেবেছি আমার এই লুডোটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ খুবই স্মুথ দেখায়, একটা গ্লসি ফিনিশ আসে, সেটা তোমরা দেখতেই পাবে, এবং প্রচুর সময় সাপেক্ষ। কেন বলতো, কারণ এটা পুরোপুরি 12x12 ইঞ্চের একটা বোর্ড। সো এটা শুকাতে অ্যাটলিস্ট আমি ড্যাম শিওর 4 থেকে 5 দিন সময় লাগবে, বা তার থেকে কমও লাগতে পারে। বাট বাকি যে পার্টটা কি বলতো, এটা হচ্ছে একটা ভার্নিশ, বাট এই জিনিসটা যেই বর্ডারটা আছে না সেখানে আমি ইউজ করছি, কারণ এখানে রেজিনটা দিলে নিচে গড়িয়ে যাবে, তো সেটা একদমই আমার আর্টের জন্য ভালো হবে না। তাই আমি ভাবলাম এখানে নর্মাল ভার্নিশটা দিয়েই শেষ করে ফেলি, আর কাজটা দেখতেও অনেক ভালো লাগবে। নাও লাস্ট পার্ট হচ্ছে এই রেজিনটাকে শুকানোর জন্য হেল্প করা। সেটা হচ্ছে আমি ভেবেছি উপর থেকে একটা পেপার দিয়ে রাখি, তাহলে যদি কোনো থাকে না যে একটু ময়লা পড়বে বা সামথিং, কোনো যদি ধুলা পড়ে তখন কি হবে বলতো, পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম আমি এটা দিয়ে কিছুদিন প্রোটেক্ট করে রাখি। কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ কেন বলতো, কারণ হচ্ছে যেহেতু এটা একটা বড় সারফেস, এই ছোটটার মতো একটা সারফেস না যে দেখা গেল যে আমি একটু রেজিন ইউজ করাতেই মাত্র একদিনেই শুকিয়ে যাবে। তাই ভাবলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব উইথ লুডোর গুটি কিভাবে বানাবো, আর হচ্ছে পুরো লুডোটা দেখতে কেমন হবে, আর শেয়ার করব আমি আমার স্টুডিওতে কি কি করি না করি। তার জন্য প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আর নাও, বাই।